প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি প্রফেসর ডক্টর মিহির রঞ্জন হালদার ও প্রভিসি প্রফেসর ডক্টর শোভান মিয়ার পদত্যাগের দাবিতে কুয়েটের সাধারণ শিক্ষকবৃন্দ রবিবার 11 আগস্ট র্যালি ও প্রতিবাদ সভা করেছে। বেলা 11টায় বৈষম্যবিরোধী ছাত্র জনতা ও ফ্যাসিজমের সমার্থক এবং কলুষিত রাজনীতির পৃষ্ঠপোষক ভিসি ও প্রভিসির পদত্যাগ চাই। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দের ব্যানারে এই র্যালিটি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। খুবই লজ্জিত এবং খুবই ব্যথিত যে আমাদের ভিসি প্রভিসি যারা ফ্যাসিবাদের সমর্থক ছিল, যারা ছাত্র নির্যাতনকারীদের পক্ষে ছিল, তারা আজকে কুয়েট থেকে পলাতক। যে কুয়েটে ছাত্ররা আসার জন্য উন্মুখ হয়ে বসে আছে, একাডেমিক কার্যক্রম চালু করার জন্য আমরা উন্মুখ হয়ে বসে আছি, এই অবস্থায় ভিসি প্রভিসি পলাতক, এটা কিভাবে মানা যায়? আর তার জন্য আমরা আজকে এই র্যালি বের করেছি। আমরা চাই অবিলম্বে ভিসি প্রভিসি পদত্যাগ করুক। তারা যে গত কয়েক বছরে তাদের যে নির্যাতন নিপীড়ন ছাত্রদের প্রতি, আমাদের শিক্ষকদের প্রতি, কর্মকর্তা কর্মচারীদের প্রতি, তাদের যে নিয়োগ বাণিজ্য, তাদের যে দলীয়করণ, সকল দিকে তারা সবকিছু ছাপিয়ে যে পর্যায়ে চলে গেছে, যার কারণে তারা আজকে ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে, যার কারণে তারা আজকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কি লজ্জার ব্যাপার! একজন শিক্ষক সে পালিয়ে বেড়াচ্ছে ক্যাম্পাস থেকে, যে ক্যাম্পাসের অভিভাবক সে আজকে পালিয়ে বেড়াচ্ছে। কি লজ্জার ব্যাপার! তাদেরকে আমি বলতে চাই, অবিলম্বে আজই পদত্যাগ করুন। আজকের মধ্যে যদি পদত্যাগ না করেন তাহলে তার পরিণতির জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে। এই যে কুয়েটে আমি আসছি 2003 সালে, আস্তে আস্তে পরিবেশটা এত ঘোলাটে হয়ে গেছে যে যারা যোগ্য, যারা গুরুত্ব পাওয়ার যোগ্য, তারা কোনো গুরুত্ব পায়নি। এই প্রশাসন আমাদের শিক্ষকদেরকে বিভিন্ন তকমা দিয়ে ক্যাম্পাস থেকে পিটিয়ে বের করেছে ছাত্রদের দিয়ে। পরিবর্তনের পরে এই বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে, কিন্তু কি খোলা হয়েছে? আমরা অফিস আদালত, আমরা আমাদের কর্মক্ষেত্রে যে কাজ, যেগুলো আমরা কিছুই করতে পারছি না। কি জন্য পাচ্ছি না? আমাদের এখানে সিন্ডিকেট দেখে আমাদের ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়েছিল। এখন যারা এই দায়িত্বে ছিলেন তারা আমরা জানি না কোথায় আছে, কিন্তু তাদের যে অর্ডারটা ছিল তারা সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত থাকবেন, এটাই ছিল। কিন্তু আজ আমাদের নাই। তার মানে কি, অর্থ কি? আমরা এখানে শিক্ষক হিসাবে যে রোল প্লে করার দরকার, আমাদের অফিস আদালত চালানোর দরকার, কর্মকর্তা কর্মচারীতে যে কার্যক্রম চালানোর দরকার, আমরা কিছুই করতে পারছি না। সবাই আমরা এখানে এসেছি একটাই অবজেক্টিভ, এই বিশ্ববিদ্যালয় যদি না থাকে তা আমাদের থাকার কোনো মানে নাই। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা আফল করার জন্য আজকে আমি এখানে এসেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আজকে র্যালির সর্বশেষ বক্তব্য রাখবেন এখানকার সবচেয়ে সিনিয়র টিচার প্রফেসর আফতাব স্যার, মেকানিক্যাল ডিপার্টমেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গ্রেড 1 টাইপের প্রফেসর, তার বিবেকে এগুলো আসে না। এটা তো বুঝতে হবে, অবাক হয়ে যাচ্ছেন না, আমরা বুঝতে পারছি না যে এটা কিভাবে হয়। সারা দেশের অনেক ইউনিভার্সিটি, ইভেন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, সিলেট, সব বিভিন্ন কতগুলো নাম বলা যাবে, সব জায়গার ভিসি প্রভিসি তারা সব DSW এরা পদত্যাগ করছে।